নমস্কার বন্ধুরা, আজ আমরা করব ক্লাস 8-এর পিকে মুখার্জি বইয়ের ভয়েস চেঞ্জের এক্সারসাইজ, যেটা রয়েছে পেজ নাম্বার 70-এ। আমরা আগের দিন কি করেছিলাম? আমরা আগের দিন করেছিলাম ক্লাস 9-এর এক্সারসাইজ পিকে মুখার্জি বইয়ের। আজ আমরা করব ক্লাস 8-এর পিকে মুখার্জি বইয়ের এক্সারসাইজ ভয়েস চেঞ্জের। ঠিক আছে, প্রথমেরটা কি রয়েছে? শি ইজ টেলিং দ্য ট্রুথ। আমরা ভয়েস চেঞ্জের যে কিছু কিছু রুলসগুলো আমরা পড়েছিলাম, যেমন ভয়েস অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো কিছু সাবজেক্টে থাকে সেটা চলে যায় হচ্ছে অবজেক্টে প্যাসিভের, আর যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভে চলে যায় সাবজেক্টে। ঠিক আছে, আর এখানে দেখো শি ইজ টেলিং দ্য ট্রুথ মানে কি? সে সত্যি কথা বলছে। ঠিক আছে, এবার এখানে কি আছে? ইজ টেলিং, তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়? আমরা শিখেছিলাম যে ইজের পরে একটা বিইং বসে, একটা বি ভার্ব বসে, তারপরে যে মেইন ভার্বটা রয়েছে, এখানে মেইন ভার্ব কি? টেল। মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল বসে। তাই করেছি এখানে আমি। দ্য ট্রুথ, ট্রুথটা কি? এখানে ট্রুথটা হচ্ছে অবজেক্ট, সেটা প্যাসিভের সাবজেক্টে আসলো। দ্য ট্রুথ ইজ যেরকম ছিল সেরকমই। এটা যদি পাস্ট টেন্স হতো, যদি ওয়াজ থাকতো, ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়াজ বসাতাম। এটা যেরকম আছে সেরকম বসাবো। প্রেজেন্ট টেন্সে করছি যেহেতু চেঞ্জটা অ্যাক্টিভ থেকে ভয়েসে, সেই কারণে ইজ বসালাম। তারপরে একটা বি ভার্ব আনতে হয়, সেই কারণে বিইং আনলাম। আর টেল, এটা তো টেলটা মেন ভার্ব, টেলের কি থার্ড ফর্ম বসাবো? পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো। সেটা কি হয়ে যাবে? টোল্ড। আর একটা বাই বসাতে হয়, আমরা সেটা জানি। আর তার সাথে কি বসাতে হয়? সিটা অ্যাক্টিভে সি থাকলে সেটা কিসে চেঞ্জ হয়? সেটা হার হয়ে যায় প্যাসিভে। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। দুয়েরটা কি আছে? শি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ। এখানে কি আছে? এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সে কি করলে কি করতে হয়? ইংলিশটা তো অবজেক্ট, সেটা সাবজেক্টে চলে আসবে প্যাসিভের, সেই কারণে সাবজেক্টে আনলাম ইংলিশ। এবার ইজ, ইজ তো বি ভার্ব, একটা বি ভার্ব আনতে হয় একটা ইয়েতে প্যাসিভে, সেই কারণে ইজ আসলো। ঠিক আছে, ইংলিশের সাথে ইজি আসে, তার কারণ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ইজ আসলো। আর তারপরে কি বসে? স্পিক, মেইন ভার্ব যেটা আছে, মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, সেটা কি হয়ে যাচ্ছে? স্পোকেন। স্পিক থেকে স্পোক হয় সেকেন্ড ফর্মে, আর থার্ড ফর্মে কি হয়? স্পোকেন। স্পোকেন ফ্লুয়েন্ট বাই হার। ফ্লুয়েন্টটা যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে, বাই হার, সিটা কিসে চেঞ্জ হলো? হারে চেঞ্জ হলো। আর তার আগে কি আসলো? একটা বাই আসলো। তারপরে কি আছে? উই হেট হোম টাস্ক। এখানে কি? হোম টাস্কটা অবজেক্ট, সেটা কিসে আসলো? সাবজেক্ট। এবার এটা কিসে আছে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে কি হয়? আগেরটার ক্ষেত্রে আমরা দেখলাম হোম টাস্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কি আসলো? সেই কারণে একটা ইজ আসলো। আর হেটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? হেটেড। তারপরে উইটা কিসে চেঞ্জ হচ্ছে? উইটা আসে চেঞ্জ হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হলে উইটা আস হয়ে যায়। ঠিক আছে, তার আগে একটা বাই বসলো। হোম টাস্ক ইজ হেটেড বাই আস। তারপরে কি আছে? উই মেট হার ইন দ্য ফেয়ার। মিটটা কি? মিটটা মেন ভার্ব, মেট করা হয়েছে, তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এবার সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা ওয়াজ যোগ হয় বা বি ভার্ব যোগ হয়, তার সাথে কি হয়? তার সাথে ভার্বের মেইন ভার্বের থার্ড ফর্ম বসে। এবার মিটের সেকেন্ড ফর্ম কি? মিটের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম মেট। ঠিক আছে, আর থার্ড ফর্ম কি? থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মও মেট। ঠিক আছে, শি ওয়াজ। এবার কি? হার ছিল, এখানে দেখো অ্যাক্টিভে হার ছিল। ঠিক আছে, অবজেক্টে হার ছিল। এটা সাবজেক্টে যখন চেঞ্জ হচ্ছে তখন শি হয়ে যাবে। সিটা যদি অ্যাক্টিভে থাকে সেটা প্যাসিভে হারে চেঞ্জ হবে। তেমনি অ্যাক্টিভে যদি হার থাকে সেটা প্যাসিভে কিসে চেঞ্জ হবে? সেটা প্যাসিভে শিতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা তো অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি বসবে? একটা ওয়াজ বসবে, মেড বসবে। ঠিক আছে, কারণ থার্ড ফর্ম বসবে ভার্বের, মেট হলো ওই কারণে। এবার উইটা কিসে চেঞ্জ হচ্ছে? উইটা আসে চেঞ্জ হচ্ছে, তার আগে একটা কি বসাবো? বাই বসাবো। আর তারপরে যেরকম আছে সেরকম ইন দি ফেয়ার। তাহলে কি হচ্ছে টোটালটা? শি ওয়াজ মেড বাই আস ইন দ্য ফেয়ার। এরপরে কি আছে? 5 নম্বরটা দেখা যাক তাহলে। 5 নম্বরে আছে উই ফোন দ্য পুলিশ। ফোন বলতে কল করা, মানে আমরা পুলিশকে কল করেছিলাম বা ফোন করেছিলাম। ঠিক আছে, এবার পুলিশটা কি? পুলিশটা হচ্ছে এখানে অবজেক্ট, যে কারণে এটা সাবজেক্টে চলে আসলো। আর ফোন্ড, এটা কি? এটা হচ্ছে
পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স রয়েছে। এবার সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, একটা ওয়াজ অথবা ওয়্যার আসে সাবজেক্টের পরে। এবার সাবজেক্ট যেহেতু দ্য পুলিশ আছে, দ্য পুলিশটা কি, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু দ্য পুলিশ, তোমরা যদি ভাবো যে পুলিশটা হচ্ছে না সিঙ্গুলার, না পুলিশ কিন্তু সিঙ্গুলার না, ওখানে যদি পুলিশ ম্যান হতো বা পুলিশ ওম্যান হতো তাহলে ওটা সিঙ্গুলার হতো। এখানে পুলিশ বলতে একটা জাতিকে বোঝাচ্ছে, সেই কারণে এটা প্লুরাল। পুলিশের পরে কি হবে, ওয়াজ অথবা ওয়্যার। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে আমরা তো সিম্পল পাস্ট টেন্সে কি করেছিলাম, একটা ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে, তারপরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে। তেমনি এখানে ওয়্যার আসলো, আর ভার্বের থার্ড ফর্ম ফোন করা, ফোনের সেকেন্ড ফর্ম ফোন, থার্ড ফর্মও ফোনড। আর উইটা কিসে চেঞ্জ হচ্ছে, উইটা আসে চেঞ্জ হচ্ছে, আর তার আগে কি আসছে, একটা বাই আসছে। তাহলে কি হচ্ছে, দ্য পুলিশ ওয়্যার ফোনড বাই আস। 6 নম্বর হচ্ছে দ্য বিল্ডিং ওয়াজ ডেস্ট্রয়েড বাই দ্য ফায়ার। এবার খুব ভালো করে দেখো, ঠিক আছে, এটা কিসে আছে, এইটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ভুল বললাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেই, এটা কিসে আছে, এটা দেখো পুরোটাই রয়েছে প্যাসিভে রয়েছে। কেন প্যাসিভে রয়েছে, এই দেখো আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, একটা ওয়াজের সাথে যদি ভার্বের থার্ড ফর্ম আসে, ডেস্ট্রয়েড সেকেন্ড ফর্ম কি ডেস্ট্রয়েড, থার্ড ফর্ম কি ডেস্ট্রয়েড, দুটোই ডেস্ট্রয়েড। এখানে দেখো তার আগে একটা বি ভার্ব আসছে, আর তার মধ্যে আরও ভালো জিনিস, ভালো করে যদি প্যাসিভ বুঝতে চাই তাহলে কি, এখানে দেখো একটা বাই রয়েছে, তার মানে কি এটা প্যাসিভে রয়েছে। ঠিক আছে, এবার প্যাসিভে থাকলে কি হয়, প্যাসিভে যদি কোনো ভার্ব থাকে, মনে করো সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কি জানি, সিম্পল প্রেজেন্ট টেন্সে জানি যদি কোনো, এই দেখো 5 নম্বরটা দেখো, সিম্পল পাস্ট টেন্সে আমরা কি জানি, যে পাস্ট টেন্স ওয়ালা ভার্বটা যেটা থাকবে, যে ভার্বটা পাস্ট টেন্সে করা থাকবে, সেইটা থার্ড ফর্ম বসছে প্যাসিভে, এবং তার আগে ওয়াজ অথবা ওয়্যার যোগ হচ্ছে। এখানেও দেখো ওয়াজ অথবা ওয়্যার যোগ হয়েছে, এখানে যেহেতু দ্য বিল্ডিং সিঙ্গুলার সেই কারণে ওয়াজ যোগ হলো, তাহলে এটা কিসে যাবে, এটা সিম্পল পাস্ট টেন্সে যাবে। এবার দেখো অ্যাক্টিভে যে সাবজেক্টটা থাকে সেটা প্যাসিভে কি হয়ে যায়, সেটা অবজেক্ট হয়ে যায়। তেমনি অ্যাক্টিভে যদি কোনো অবজেক্ট থাকে সেটা প্যাসিভে কি হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায়। ঠিক উল্টোটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা করব। প্যাসিভে যে সাবজেক্টটা রয়েছে সেটা অ্যাক্টিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, আর প্যাসিভে যে অবজেক্টটা রয়েছে সেইটা অ্যাক্টিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। এবার প্যাসিভে অবজেক্ট কি রয়েছে, দ্য ফায়ার, দ্য ফায়ারটা অ্যাক্টিভে গিয়ে কি হবে, সাবজেক্ট হয়ে গেল, দ্য ফায়ার। এবার যেহেতু এটা কি, এটা তো আগেই বোঝালাম, এই কারণে ওই কারণটার জন্য যেহেতু সিম্পল পাস্ট টেন্স রয়েছে সেই কারণে আমরা শুধু সিম্পল পাস্ট টেন্সের ফর্মটা বসালাম, ভার্বের যে সিম্পল পাস্ট টেন্সের যে ফর্মটা রয়েছে সেইটা বসালাম, শুধু ডেস্ট্রয়েড, কোনো ওয়াজ যোগ হবে না, কোনো কিচ্ছু যোগ হবে না, যেহেতু সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, সেই কারণে শুধু ভার্বটা আসলো পাস্ট ফর্মে, তার সাথে কি বসলো, দ্য বিল্ডিং, দ্য বিল্ডিংটা প্যাসিভের কি, সাবজেক্ট, এটা অ্যাক্টিভে কি হয়ে যাচ্ছে, এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। এই দেখো সেম 6 যেরকম ভাবে করলে তোমরা, 6 যেভাবে বুঝলে সেরকমভাবেই 7 নম্বরটাও তাই রয়েছে। দ্য রোড ওয়াজ লাইন্ড উইথ চিলড্রেন, কি এখানে, দ্য রোড ওয়াজ লাইন্ড উইথ চিলড্রেন। এই দেখো এখানে দেখো বাইটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, এখানে বাইয়ের জায়গায় একটা উইথ দিয়ে যোগ করা আছে, এটা কিন্তু কনফিউজ করার জন্য দেবে, কিন্তু তোমরা এখানে কি স্পষ্ট দেখতে পাচ্ছ, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে কি এটা প্যাসিভে রয়েছে। তাহলে কি প্যাসিভের যে অবজেক্টটা রয়েছে সেটা অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে গেল, তাই সেই জন্য এখানে কি হলো, এখানে চিলড্রেন হলো। আর এখানে দেখো শুধু যে ভার্বটা রয়েছে, ভার্বের পাস্ট ফর্মটা নেব, শুধু ভার্বের পাস্ট ফর্ম লাইন্ড, ঠিক আছে, ভার্ব কি লাইন, ঠিক আছে, মেইন ভার্ব লাইন, ঠিক আছে, সেটা সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি লাইন্ড, আর পাস্ট পার্টিসিপেল ফর্মও লাইন্ড, সেই কারণে এখানে দেখো পাস্ট পার্টিসিপেল ফর্মটা দেওয়া রয়েছে আর তার সাথে ওয়াজ দেওয়া রয়েছে। এই ওয়াজ দেখে আমরা ধরে নেব যে এটা প্যাসিভে রয়েছে, সেই কারণে আমরা কি করলাম, সেই কারণে করলাম চিলড্রেন, তারপরে যে ভার্বটা, ভার্বের সেকেন্ড ফর্ম, আর দ্য রোডটা কি প্যাসিভে কি ছিল, প্যাসিভে সাবজেক্ট ছিল, সেটাই অ্যাক্টিভে গিয়ে কি হয়ে যাবে, অবজেক্ট। ঠিক আছে, এটা খুব ভালো করে বোঝো, অ্যাক্টিভের যে সাবজেক্টটা থাকবে অথবা অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভে কি হয়ে যাবে, মনে করো অ্যাক্টিভের সাবজেক্ট রয়েছে, সেটা প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তেমনি
অ্যাক্টিভের যে অবজেক্টটা রয়েছে সেটা প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের দেওয়া থাকবে প্যাসিভে। প্যাসিভে ঠিক উল্টোটাই করবে, যেরকম করতে সেরকমই করবে। প্যাসিভে যদি কোনো সাবজেক্ট থাকে সেটা অ্যাক্টিভে যখন নিয়ে আসবে সেটা অবজেক্টে দেবে। ঠিক আছে, প্যাসিভে কোনো যদি অবজেক্ট থাকে সেটা কি করবে, সেটা অ্যাক্টিভে সাবজেক্টে দিয়ে দেবে। যেরমভাবে শিখেছো তোমরা ভয়েস চেঞ্জ করা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া, তেমনি সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বার করে ঠিক সেইভাবেই তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, তারপরে কি, দ্য বেবি ইজ বিং ফেড বাই ইটস নার্স। এই দেখো আবারও এটা প্যাসিভে দেওয়া। কেন? প্রথম কথা হচ্ছে বাই যুক্ত আছে একটা, আর তার সাথে কি দেখো বিং ফেড রয়েছে। এবার দেখো বিং কোথায় যোগ হয়? বিং যোগ হয় যদি কোনো জায়গায় কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও থাকতে পারে, পাস্ট কন্টিনিউয়াসও থাকতে পারে, কিন্তু যখনই বিং হয়ে যাচ্ছে তখনই কি ওটা প্যাসিভে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই হিসেবে আমরা ধরে নিলাম এটা প্যাসিভ। ঠিক আছে, এবার সেই কারণে কি এখানে নর্মাল কি ছিল, এখানে কন্টিনিউয়াস একটা টেন্স ছিল। এবার কন্টিনিউয়াস টেন্স ছিল, কি করে বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? এই দেখো আগে একটা ইজ যোগ রয়েছে, যখনই ইজ যোগ রয়েছে তাহলে ধরে নিলাম কি আমরা ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা আমরা শিওর হয়ে গেলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। এবার তো সিম্পল, এই দেখো এটার যে রয়েছে, এইটার যে তোমার অবজেক্টটা রয়েছে সেটা কিসে চলে আসলো, সেইটা চলে আসলো সাবজেক্টে, নার্স। ঠিক আছে, এই নার্সটা হচ্ছে কি, এই দেখো ইটসটাকে আমরা অমিট করে দিলাম। কেন ইটসটাকে অমিট করে দিলাম? কারণ সে তো বেবিকেই ফিড করাচ্ছে বা বেবিকেই খাওয়াচ্ছে বা দুধ খাওয়াচ্ছে। ঠিক আছে, সেই কারণে নার্সটাকে ইটসটাকে আমরা অমিট করে দিলাম, শুধু নার্সটা আসলো অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে। ঠিক আছে, তারপরে কি, এটা আমরা বুঝে গেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, সেই কারণে ইজ ফিডিং। এবার দেখো দ্য বেবিটা কি ছিল, সাবজেক্ট ছিল, এটাকে আমরা অবজেক্টে চেঞ্জ করে দিলাম, দ্য বেবি। ঠিক আছে, এরপরেরটা কি আছে, নো বডি লাইকস আ নটি গার্ল। ঠিক আছে, এইটা আমি যারা ক্লাস এইটের যেসব ক্লাস এইটের স্টুডেন্টরা ক্লাস 9-এর এক্সারসাইজের ভিডিওটা দেখেছো তারা এটা ভালো করে বুঝতে পারবে, আর যারা দেখোনি তাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। নো বডি, যখনই নো বডি এবং এনি বডি থাকবে, নো বডি মানে কি, এটা দেখো প্রথমেই কিন্তু একটা নেগেটিভ বোঝাচ্ছে, যে কেউ বাজে মেয়েকে, বা নটি মানে বাজে কিংবা দুরন্ত মেয়েকে ভালোবাসে না। ঠিক আছে, এই যখনই নো বডি রয়েছে এটা তো প্রথমেই নেগেটিভ করে দিলাম আমরা। তেমনি যখনই আমরা এটাকে প্যাসিভে চেঞ্জ করছি, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করছি, অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করছি, তখন আমরা কি করব, তখন এই নো বডিটাকে আমরা এনি বডি নিয়ে চলে আসবো। যখনই এটা চেঞ্জিং হবে, ঠিক আছে, তখনই কিসে আসবে, এনি বডিতে। এবার এনি বডি আনলে কি হয়ে যাবে, এনি বডি যখনই নিয়ে আসবো, ঠিক আছে, তখনই কি হয়ে যাবে, তখনই এটা দেখবে পজিটিভ হয়ে গেছে। কিন্তু আমাদের তো দিয়েছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আমাদের তো সেটা তাহলে সেটা নেগেটিভই রাখতে হবে। এবার নেগেটিভ করার জন্য কি করব, এখানে একটা নট যোগ করব। ঠিক আছে, যে কেউ মেয়েটাকে ভালোবাসে না, কেউ বাজে মেয়েকে ভালোবাসে না, তেমনি এখানেও দেখবে মানেটা এক দাঁড়াচ্ছে, যে কোনো বাজে মানে কেউ কোনো মানে এখানে কেউ না, নো বডি মানে কেউ না, এনিবডি মানে যে কেউ। ঠিক আছে, দেখো এটা ভালো করে পড়ো, এ নটি গার্ল ইজ নট লাইকড বাই এনিবডি। নো বডিটা কি ছিল, নো বডিটা একটা ছিল কি, সাবজেক্ট ছিল। এবার সাবজেক্টটা যখনই চেঞ্জ হচ্ছে তখনই আমি কি বললাম, নো বডি থেকে করলে এনিবডিতে করতে হবে, অথবা এনিবডি থাকলে নো বডিতে করতে হবে। যখনই এনিবডি হয়ে যাবে তখনই কি, নো বডি থেকে যখন এনিবডি হচ্ছে, ঠিক আছে, মানে এটা তো নেগেটিভ, একটা নেগেটিভ ওয়ার্ড, একটা না সূচক বা একটা শব্দ, সেটাকে যখন হ্যাঁ সূচক শব্দকে পরিবর্তন করলাম আমরা, তখন কি করব, একটা নট বসাবো। ওই জন্য কি করলাম, এ নটি গার্ল ইজ নট লাইকড বাই এনিবডি। এবার এটা কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, সেই কারণে লাইকস ছিল। এবার যখনই এটা চেঞ্জ হচ্ছে প্যাসিভে, তখনই ইজ লাইকড হবে, একটা বি ভার্ব বসবে এবং তার সাথে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, এবং তার মাঝখানে আমরা কি করবো, একটা নট বসাবো। ঠিক আছে, এটা আরও ভালো করে বুঝে যাবে আগের যে ভিডিওটা ক্লাস 9-এর যে এক্সারসাইজের ভিডিওটা করিয়েছিলাম, ওটা যদি তোমরা একবার দেখো। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে নো বডি থেকে আমরা যখন এনিবডি করব, মানে না সূচক শব্দ থেকে যখন আমরা হ্যাঁ সূচক শব্দ করব, ঠিক আছে, তখন বাক্যটাকে আমাদের না সূচক করতে হবে। ঠিক আছে, আমাদের তো এটা করতেই হবে, নো বডি থেকে এনিবডি তো করতেই হচ্ছে, কিন্তু এনিবডি যখনই হয়ে যাচ্ছে তখন সেটা হ্যাঁ সূচক বাক্য, পজিটিভ একটা বাক্য হয়ে যাচ্ছে। এনিবডি থাকলেই, পজিটিভ শব্দ থাকলে ওটা পজিটিভ বাক্য হয়ে যাবে। সেই কারণে আমরা কি করব, বাক্যটাকে না সূচক বানানোর জন্য একটা নট অ্যাড করব।
ঠিক আছে, এবার 10 নম্বরে আসা যাক। 10-এ কি আছে, দ্য পুলিশ স্টপড অল দ্য পিপল। এখানে কিছুই নেই, অল দ্য পিপল কি, অল দ্য পিপল অনেক লোক, ঠিক আছে, সব লোক, ঠিক আছে। এবার এটা কি স্বাভাবিকভাবেই একটা তোমাদের যে এটাই হচ্ছে তোমার সাবজেক্ট হবে। এবার সাবজেক্ট হলে এবার এটা তো বহুবচন, সেই কারণে একটা ওয়্যার বসাবো, ঠিক আছে, তার সাথে স্টপড বসাবো। সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী কি হয়, যে ভার্বটা থাকে সেকেন্ড ফর্ম নিয়ে, মানে পাস্ট ফর্ম নিয়ে যে ভার্বটা থাকে সেই ভার্বটারই কি বসবে, থার্ড ফর্ম বসবে, এবং তার সাথে কি বসবে, একটা বি ভার্ব বসবে। সেই কারণে ওয়্যার হলো। ওয়্যারটা কেন হলো আশা করি বোঝা গেছে, যে এখানে বহুবচন রয়েছে, প্লুরাল নাম্বার রয়েছে, সেই কারণে ওয়্যার হলো স্টপ বাই দ্য পুলিশ, ঠিক আছে। এবার দ্য পুলিশটা সাবজেক্ট ছিল, এবার সেটা অবজেক্টে আসবে, তার আগে একটা বাই বসবে, ঠিক আছে। তারপর কি, উই উইল বি ওয়েলকামড বাই অল। এবার দেখো বাই আছে, তার মানে একটা প্যাসিভ আছে, ঠিক আছে, উইল বি আছে, সেই কারণে একটা প্যাসিভ হচ্ছে, ঠিক আছে, তার মানে কি এই জিনিসটা প্যাসিভে আছে। এবার এটাকে যখন আমরা অ্যাক্টিভে নেব তখন কি করব, এই যে অবজেক্টটা রয়েছে প্যাসিভে সেটা কিসে চলে আসবে, সেটা সাবজেক্টে চলে আসবে, অল, ঠিক আছে। উইল চলে আসবে, অলের সাথে তো উইলই বসে, ঠিক আছে, উইল চলে আসলো, ঠিক আছে। আর কি, ওয়েলকাম আস। এখানে কি, এখানে ভার্বের কি বসিয়েছিলাম আমরা, থার্ড ফর্ম বসিয়েছিলাম। এবার যখন ফিউচার টেন্সে আসে, ফিউচারে তো থার্ড ফর্ম বসবে না, ফিউচারে তো উইল বসে গেছে অলরেডি, ঠিক আছে। আর উইটা কি হয়েছে, যে উইটা আস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ উইটা কি, উইটা চেঞ্জ হলে আস হয়ে যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভই হোক অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভই হোক, উই কি হয়, উই আসে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তারপরে 12 নম্বর, দ্য টয় ওয়াজ বিইং ব্রোকেন বাই দ্য বয়। বাই আছে, প্যাসিভ, ওয়াজ আছে, এটা কি পাস্ট কন্টিনিউয়াস। বিইং থাকলে কি কন্টিনিউয়াস আমরা চিনে যাব, আর তার সাথে ইজ অথবা ওয়াজ দেখে আমরা কি চিনব, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস। তেমনি এখানে দা বয়টা কি, দা বয়টা হচ্ছে কি, দা বয়টা হচ্ছে অবজেক্ট, এটা কিসে চলে আসবে, প্যাসিভে, সাবজেক্টে আসবে, তার সাথে কি বসবে, ওয়াজ ব্রেকিং, পাস্ট কন্টিনিউয়াস। দা টয়টা কি ছিল, দা টয়টা ছিল হচ্ছে সাবজেক্ট, সেটা চলে আসলো অবজেক্টে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। দ্য বয় ওয়াজ ব্রেকিং দ্য টয়। এরপর আসা যাক 13 নম্বরে, নট আ ওয়ার্ড ওয়াজ আটার্ড বাই হার। এখানেও দেখো নট আ ওয়ার্ড, প্রথমেই কি নেগেটিভ আছে, ঠিক আছে। তোমরা যদি করো শি আটার্ড নট এ ওয়ার্ড, ঠিক আছে, এটা কিন্তু কাটা, এটা কিন্তু হবে না, ঠিক আছে। তোমাদের কি করতে হবে, নট এ ওয়ার্ডটাকে আগে কিসে আনতে হবে, এটাকে হ্যাঁ সূচকে আনতে হবে। নট এ ওয়ার্ড মানে কি, ওটা নেগেটিভ বোঝাচ্ছে, সেটাকে পজিটিভে আনতে হবে, এনি ওয়ার্ড, ঠিক আছে। এনি ওয়ার্ডে আনার পর কি করতে হবে, এনি ওয়ার্ডে আনার পর আমাদের একটা নট যোগ করতে হবে, কারণ বাক্যটাকে আমাদের না সূচক বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাও কিন্তু প্যাসিভে রয়েছে, বাই রয়েছে এবং ওয়াজ যোগ হয়ে তার সাথে ভার্বের থার্ড ফর্ম যোগ হয়ে রয়েছে, ঠিক আছে। এবার হারটা কি, হারটা হচ্ছে কি অবজেক্ট, সেটা প্যাসিভে কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট। হারটা চেঞ্জ হলে কি হয়, শি হয়। ডিড বসাবো, এবার ডিড নট, কারণ নট যখনই বসাবো, এক্ষেত্রে যখনই নট বসাবো তার আগে কি একটা ডিড যোগ করে, ডু ভার্ব যোগ করতে, সেটা তোমরা আশা করি জানো, ঠিক আছে। ডিড নট আটার, এখানে আটার্ড হলো না কেন, কারণ আমি আগে ডিড বসিয়ে দিয়েছি, ঠিক আছে, সেই কারণে আটার। আর তারপর নট এ ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা কি করলাম, এনি ওয়ার্ড করলাম। নো বডি অথবা এনি বডি যাই থাকুক না কেন, সেটাকে ভাইস ভার্সা আমাদের চেঞ্জ করতে হবে। যদি নো বডি থাকে সেটাকে এনি বডিতে আনবো, না সূচক থেকে হ্যাঁ সূচকে আনবো, হ্যাঁ সূচকে এনে কি করব, বাক্যটাকে আমরা না সূচক করব, ঠিক আছে। এরপরেরটা কি, আই স হার অন সানডে। এটা কি বলেছে, এটা তো সিম্পল পাস্ট টেন্স হয়েছে, হারটা হয়ে গেল কি, হারটা এখানে অবজেক্ট, হারটা কি হয়ে গেল, হারটা সাবজেক্টে চেঞ্জ হলো, শি হলো। এবার ওয়াজ সিন, এবার জানো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, ওয়াজ অথবা ওয়্যার বসে, একটা বি ভার্ব বসলো, ঠিক আছে, আর তার সাথে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম। এখানে কি মেইন ভার্ব হচ্ছে সি, এখানে দেখো পাস্টে নিয়ে গিয়ে স করেছে, এবার সেটাকে সি এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল কি হবে, সিন। এবার আইটা কিসে চেঞ্জ হচ্ছে, আইটা মিতে চেঞ্জ হচ্ছে, আর তার আগে কি এসছে, বাই বসছে, আর অন সানডেটা যেরকম আছে সেরকমই থাকবে। এরপরে হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে কি আছে, শি ওয়াজ ডুইং দ্য ডিশেস। ডুইং বলতে এখানে ক্লিনিং বোঝাচ্ছে, সে ডিশ ক্লিন করছে, ঠিক আছে। এখানে দ্য ডিশেসটা কি, দ্য ডিশেসটা হচ্ছে অবজেক্ট, এবার এটা কি হয়ে গেল, সাবজেক্টে চলে আসলো, আর এটা যেহেতু প্লুরাল সেই কারণে ওয়্যার বসলো, ঠিক আছে। এবার কি আমরা জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে থাকলে একটা বিইং যোগ হয়, এ দেখো একটা বিইং যোগ হলো, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস যেহেতু সেই কারণে আগে ওয়্যার যোগ হয়েছে, আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম যোগ হবে, পাস্ট পার্টিসিপল।
এবার মেন ভার্ব কি, এখানে ডু, তার সাথে কি হচ্ছে ডান, আর সিটা কি, সিটা হচ্ছে সাবজেক্টে রয়েছে, এটা অবজেক্টে যখন আসছে চেঞ্জ হয়ে যাচ্ছে, হার হচ্ছে, আর তার আগে একটা কি বসছে, বাই বসছে। ঠিক আছে, এরপরে কি, স্টুডেন্টস ওয়ান্ট নোন কোশ্চেন্স, এটা দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে। এবার সিম্পল প্রেজেন্ট যখন থাকবে তখন কি করতে হয় আমরা জানি, একটা বি ভার্ব ইজ, এম, আর যা ইচ্ছা আনতে পারো, এবং তার সাথে কি বসাবে, ভার্বের থার্ড ফর্ম বসাবে। ঠিক আছে, তেমনি এখানে নন কোশ্চেন্স, এই পুরোটা হচ্ছে অবজেক্ট, এটা কিসে হয়ে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল, নন কোশ্চেন্স আর, এখানে যেহেতু প্লুরাল সেই কারণে আর হলো, আর ওয়ান্টেড থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, ওয়ান্টেড। ঠিক আছে, আর স্টুডেন্টসটা কি, স্টুডেন্টসটা সাবজেক্টে ছিল সেই কারণে এটা অবজেক্টে চলে আসলো, তার আগে একটা বাই বসলো, নন কোশ্চেন্স আর ওয়ান্টেড বাই স্টুডেন্টস। এরপরে কি আছে 17 নম্বর, আই হ্যাভ বাউন্ড দ্য বুক। ঠিক আছে, এই দেখো এটা কিসে রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। প্রেজেন্ট পারফেক্টে রয়েছে কেন, হ্যাভ রয়েছে এবং তার সাথে বাইন্ডের পাস্ট পার্টিসিপাল বা থার্ড ফর্ম বসানো আছে, বাউন্ড। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা জানি প্রেজেন্ট পারফেক্টই হোক অথবা পাস্ট পারফেক্টই হোক, যা থাকবে তাই হবে, এবং তার সাথে মাঝখানে একটা শুধু বিন যোগ হবে, কারণ আমাদের এটা থার্ড ফর্ম তো অলরেডি রয়ে গেছে, বাউন্ড, আমাদের এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আর হ্যাভটা শুধু সাবজেক্ট হিসেবে চেঞ্জ হবে, যদি ইয়ে থাকে, যদি মনে আই এর সাথে হ্যাভ হবে, দ্য বুকটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ওটার সাথে হ্যাজ হবে, আর মাঝখানে শুধু একটা বিন বসবে, দ্য বুক হ্যাজ বিন বাউন্ড বাই মি, আইটা কিসে চেঞ্জ হয়ে গেল, আইটা মিতে চেঞ্জ হয়ে গেল। এরপরে হচ্ছে দ্য চাইল্ড ওয়াজ নকড ডাউন বাই এ বাস। ঠিক আছে, এই দেখো বাই আছে, তার সাথে কি, এই দেখো ভার্বের থার্ড ফর্ম এবং তার আগে কি আছে, একটা ওয়াজ আছে, মানে বি ভার্ব আছে। ঠিক আছে, তার মানে কি, এটা প্যাসিভে রয়েছে। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করলে কি হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এই অবজেক্ট এ বাস, এটা সাবজেক্ট হয়ে গেল এ বাস। ঠিক আছে, এবার কি, এখানে নকড হবে, শুধু এই নকের, নক তো মেন ভার্ব, এটা সেকেন্ড ফর্ম ব্যবহার হলো, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম যদিও এক এই ক্ষেত্রে। ঠিক আছে, সেই কারণে সেকেন্ড ফর্ম ইয়ে হলো নকড। ঠিক আছে, আর কি হলো, ডাউন দ্য চাইল্ড, নক ডাউন, এটা টোটালটা আছে নক ডাউন। ঠিক আছে, নক ডাউন দ্য চাইল্ড, এই দ্য চাইল্ডটা কি, দ্য চাইল্ডটা ছিল সাবজেক্টে, সেটা কি হয়ে গেল, এটা অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এরপর 19 নম্বর, উই হায়ার্ড আ লরি ফর আওয়ার ফার্নিচার। ঠিক আছে, এবার দেখো লরিটা এখানে কি, অবজেক্ট। ঠিক আছে, লরিটা অবজেক্ট, কেন, লরিটা আমরা হায়ার করেছিলাম লরিটাকে আমাদের ফার্নিচারের জন্য। ঠিক আছে, ফার্নিচার নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এই ফর আওয়ার ফার্নিচারটা এটা আলাদা বসবে, আর এখানে লরিটা অবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা চলে আসলো সাবজেক্টে, এই লরি, হায়ারটা কি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তার মানে কি বসবে, ওয়াজ অথবা ওয়্যার, তার সাথে কি ভার্বের থার্ড ফর্ম, সেই কারণে ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম হায়ার্ড। ঠিক আছে, এখানে ভার্বের সেকেন্ড ফর্মও হায়ার্ড, থার্ড ফর্মও হায়ার্ড। বাই আস, উইটা আস হয়ে গেল, তার আগে একটা বাই বসলো, ফর আওয়ার ফার্নিচার। ঠিক আছে, এরপরে কি আছে, আই অ্যাম ওয়াচিং হার ভেরি কেয়ারফুলি। ঠিক আছে, এখানে কি, এই দেখো এটা কিসে রয়েছে, আই অ্যাম ওয়াচিং, মানে এটা রয়েছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, এবার হারটা, এবার স্বাভাবিকভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে কি হবে, একটা বিইং বসবে। ঠিক আছে, আর তার সাথে কি ভার্বের থার্ড ফর্ম, এটা তো সব ক্ষেত্রেই হয়। ঠিক আছে, হারটা কিসে চেঞ্জ হবে, হারটা শীতে চেঞ্জ হয়ে গেল, শি ইজ বিইং ওয়াচড ভেরি কেয়ারফুলি বাই মি, আইটা কি চেঞ্জ হয়ে গেল, মিতে চেঞ্জ হয়ে গেল। এরপর কি 21 নম্বর, উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম। এবার এই হ্যাডটাকে যদি আমরা টুক হিসেবে, এবার কি, উই হ্যাড আওয়ার ডিনার ইন টাইম মানে কি, আমরা ডিনার নিই, টেক ডিনার। ঠিক আছে, এবার এই হ্যাডটাকেই আমরা টুক হিসেবে ধরে নিলে তাহলে কি হবে, এখানে যদি তোমরা ভেবে থাকো এখানে এ বাবা, এখানে তো হ্যাভ ভার্ব বসানো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে তার মানে হ্যাড বসানো মানে হ্যাড বিন ফিন দিয়ে কিছু একটা হবে। ঠিক আছে, এবার দেখো হ্যাডের সাথে কিন্তু কোনো এক্সট্রা কিন্তু আরেকটা ভার্ব, মেন ভার্ব যুক্ত নেই এখানে। ঠিক আছে, তাই সেই কারণে কিন্তু এটা কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট নয় অথবা পাস্ট পারফেক্ট নয়, মানে এটা পাস্ট পারফেক্ট নয়। ঠিক আছে, এটা একটা নিজস্ব নিজেই একটা ভার্ব। ঠিক আছে, সেই কারণে এই ভার্বটা কি হয়ে যাবে, এটার সাথে একটা ওয়াজ যোগ হবে, যেরকমভাবে আমরা করতাম। ঠিক আছে, তার সাথে কি হ্যাডের থার্ড ফর্ম তো হ্যাডই থাকে। ঠিক আছে, এবার তোমরা এখানে টেকেন, এই যে আমি যদি টুক হিসেবে ভাবো, তোমরা যদি ভাবো টুক হিসেবে, উই টুক আওয়ার ডিনার ইন টাইম, তাহলে তো করা সহজ। আওয়ার ডিনার ওয়াজ টেকেন
ইন টাইম বাই আস, এই টেকেনটাই এখানে কি হ্যাড দেওয়া রয়েছে, হ্যাডের থার্ড ফর্ম হ্যাড, জাস্ট এইটুকুই, এটা বোঝার জন্য টুক হিসেবে ধরে নেবে তোমরা, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। হি ইজ লাভড বাই হার, এ আবারও দেখো এখানে বাই আছে, তার মানে কি এটা প্যাসিভে রয়েছে, আর তার আগে দেখো এই যে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার আগে একটা ইজ যোগ করা রয়েছে, স্বাভাবিকভাবে এটা প্যাসিভে। ঠিক আছে, এবার হারটা কি, হারটা অবজেক্টে ছিল, সাবজেক্টে চেঞ্জ হয়ে সি হয়ে গেল। এবার ইজ লাভড, যেহেতু এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই কারণে কি হলো, সিম্পল প্রেজেন্ট টেন্সে লাভস হবে। ঠিক আছে, আর হিটা কিসে চেঞ্জ হয়ে গেল, হিম। তাহলে আজকের মতন এইটুকুই। ক্লাস 8-এর আমি প্রথম যে এক্সারসাইজটা ছিল সেটা ভয়েস চেঞ্জার করিয়ে দিয়েছি। এর পরের দিন হয় ক্লাস 9-এর আনবো, অথবা নতুন কিছু ওই ভয়েস চেঞ্জার দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের টপিক আছে কিছু, ওই সব আমি করানোর ট্রাই করব। ঠিক আছে, আজকের মতন এইটুকুই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।